আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা চমৎকার প্রজেক্ট শেয়ার করব, যে প্রজেক্ট থেকে আপনাদের ভালো একটা রিওয়ার্ড এখান থেকে আসবে। অর্থাৎ এই প্রজেক্টটাতে যদি আপনি জয়েন করেন, এখান থেকে আপনাদের অনেকগুলো ইনস্ট্যান্ট অফার আছে, যেগুলো থেকে প্রফিট করতে পারবেন। প্লাস আপনাকে ইন ফিউচারে এখান থেকে বড় কিছু এয়ারড্রপ দিবে, কারণ প্রজেক্টটা খুবই স্ট্রং। এর ব্যাকএন্ডে অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে। আর এই প্রজেক্টটা সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে শুধু মুখে বলে বোঝাতে পারবো না, আপনারা নিজেরা যাচাই বাছাই করবেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আমার কমিউনিটির যে মেম্বাররা আছেন প্রত্যেকেই প্রজেক্টটাতে জয়েন করবেন, কারণ ভাই এই প্রজেক্ট কিন্তু বারবার আসে না। এরকম প্রজেক্ট মনে করেন যে সবসময় পাওয়া যায় না, আর এই প্রজেক্টগুলো কিন্তু ভালো একটা রিওয়ার্ড দিয়ে যায়। তো এরকম সেম অনেকগুলো প্রজেক্ট আছে মার্কেটে, যেগুলো কিন্তু বিগেস্ট রিওয়ার্ড দিয়ে গেছে। তো এই প্রজেক্টটা, আমি যে প্রজেক্টটা এখন কথা বলতেছি, এই প্রজেক্টটা কিন্তু আমি গত রাতে শেয়ার করছিলাম এবং আপনাদেরকে বলছি যে আমি এটার ভিডিও মেক করে দেবো, আপনারা এটা থেকে জয়েন করতে পারবেন। তো আমি সেই কথার সাপেক্ষে আমি ভিডিও মেক করে দিচ্ছি আপনাদের জন্য। তো আমি রিকমেন্ড করবো আমার কমিউনিটির প্রত্যেক লোকেই জয়েন করবেন এবং ভিডিওটা দেখে প্রত্যেকেই জয়েন করবেন, কারণ এখান থেকে যেহেতু ইনস্ট্যান্ট প্রফিট করা যাচ্ছে, প্লাস আপনি এখান থেকে ফিউচার এয়ারড্রপ পাবেন, অর্থাৎ দুই দিকে লাভ। তো অফারটাতে জয়েন করার জন্য অবশ্যই আপনাদের একটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া মানতে হবে। একটা হচ্ছে আপনাকে ডেবিট ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড, এটা দিয়ে জয়েন করতে হবে। তো অনেকে হয়তো ভাই বলবেন যে আমার তো ডেবিট কার্ড, মাস্টার কার্ড বা ভিসা কার্ড এগুলো না, আমি কেমনে জয়েন করবো? তো তাদের জন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসটাও দেখাবো, যে আপনি কীভাবে ভার্চুয়াল মাস্টার কার্ড বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আপনি কীভাবে মেক করবেন সেটা দেখাবো প্রসেসিংটা, এবং এখানে অফারে কীভাবে জয়েন করবেন আমি A to Z বিষয়টা আপনাদেরকে মানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো প্রজেক্টটাতে জয়েন করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, একটা আপনাকে ডেবিট কার্ড, ভার্চুয়াল ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড মেক করতে হবে। আর যাদের আছে তারা তো শুধুমাত্র অফারটাতে জয়েন করেই আপনারা কাজটা করতে পারবেন। তো আমি আগে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের সিস্টেমটা দেখাচ্ছি, তারপর অফারে কীভাবে জয়েন করবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, না হলে কিন্তু ভাই নিজে নিজে জয়েন করতে পারবেন না, কারণ অফারটা জয়েনিং সিস্টেমটা একটু আলাদা। তো চলুন আমি দেখাচ্ছি। এখান থেকে যে আমি লিঙ্কটা দিয়েছি, এখান থেকে ডেবিট কার্ড বা মাস্টার কার্ড, এই লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন আপনারা সরাসরি। তো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম। লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখান থেকে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে বলবে। তো আপনি কি করবেন, জাস্ট এখানে এসে এই যে গুগল পে নামে যে অপশন আছে বা পেতে ক্লিক করবেন, অথবা আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে যে রিডট পে নামে একটা অ্যাপ পাবেন, অর্থাৎ আপনি যদি রিডট পে নামে সার্চ করেন তাহলে অ্যাপটা কিন্তু পেয়ে যাবেন এবং অ্যাপটাকেই আপনি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি। এখান থেকে দেখুন এই যে রিডট পে, এটা আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করে জাস্ট ওপেন করে দেবেন। ওপেন করে এখান থেকে লগ ইন অপশন আছে নিচের দিকে, আপনাকে লগ ইন অপশনে ক্লিক করে দিতে হবে এখান থেকে। তো লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড রিডট পে অ্যাকাউন্ট। যেহেতু আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, তো আমরা এখানে কিন্তু লগ ইন করতে চাইলেও লগ ইন করতে পারবো না। তো আমাদের কী করতে হবে, অবশ্যই ক্রিয়েটেড রিডট পে নামে যে অপশনটা দেখতেছেন এটার উপর ক্লিক করে দিতে হবে। তো এটাতে ক্লিক করে দিবেন, দিয়ে এখানে জাস্ট কী করবেন, এখানে আপনার একটা ভ্যালিড ইমেল বসাবেন এবং পাসওয়ার্ড দিবেন, এবং এই রেফার কোডটা মাস্ট বি বসাতে হবে। এখন বলবেন ভাই রেফার কোড যদি আমি না বসাই, অপশনাল এখানে দিয়েছে, তো আপনার ইচ্ছা, কারণ আপনি যদি রেফার কোড না বসান তাহলে $5 পাবেন না। আমি আবারও বলতেছি, আপনি যদি রেফার কোড ইউজ না করেন তাহলে $5 পাবেন না, এখানে গিফট দিবে কিন্তু $5। তো যদি আপনি রেফার কোড ইউজ করেন তাহলে ইনস্ট্যান্ট এখানে $5 গিফট পাবেন। তো আমি একটু অবশ্যই রেফার কোড ইউজ করেছি আমি, এবং $5 পেয়েছি, আমি আপনাদের দেখাবো। তো আপনি এখানে একটা ইমেল বসাবেন, এখানে পাসওয়ার্ড, এখানে আমার রেফার কোডটা বসাবেন। তো রেফার কোড কিন্তু আমাদের চ্যানেলে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমাদের রেফার কোড আছে, এই যে রেফার কোডটা, এখানে জাস্ট যদি আপনি ট্যাপ করেন এটা কিন্তু কপি হয়ে যাবে। তো আমি আপনাদের রিকমেন্ড করবো যে মাস্ট বি আপনারা আমাদের রেফার কোডটা ইউজ করবেন। তো রেফার কোড ইউজ করার পর আপনি এখানে নেক্সট অপশনটা এখানে টিক মার্ক দেবেন, আই আন্ডারস্ট্যান্ডে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের কিন্তু যে ইমেল বসিয়েছেন সেই ইমেলে একটা গেট কোড করতে হবে, কোড যাবে, একটা ক্যাপসা করবেন আগে, ক্যাপসা করে কোড যাবে, কোডটা বসিয়ে দেবেন, আপনার কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট হয়ে যাবে এবং দেখবেন এখানে $5 আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। তো দেখুন আমার কিন্তু $5 দিয়ে দিয়েছে এখানে। তো $5 পাওয়ার পর আপনার কাজ কী, এখন আমাদের এখানে ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আপনাকে যদি মাস্টার কার্ড বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এখান থেকে বাই করতে যান তাহলে আপনাকে অবশ্যই এখানে কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার জন্য এখানে নিচের দিকে দেখুন একটা অ্যাকাউন্টস অপশন আছে, এই যে ম্যান আইকন টাইপের, এই অ্যাকাউন্টস অপশনটার উপর ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টস অপশনে ক্লিক করলে এখানে আপনাকে কিন্তু কেওয়াইসি করতে বলবে। জাস্ট আপনি এখানে ভেরিফিকেশন নট সাবমিটেড যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন, দিয়ে আপনাকে প্রথমত আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। তো আপনি জাস্ট ভেরিফিকেশন নট সাবমিটেড এটার উপর ক্লিক করে দিয়ে এখানে আপনার কান্ট্রি অনুযায়ী আপনার ফোন নাম্বারটা বাইন্ড করে নেবেন। তো আমি যদি বাংলাদেশ এখানে বসিয়ে আমি ফোন নাম্বারটা বাইন্ড করে নেব। নেওয়ার পরে আপনাকে কিন্তু কেওয়াইসি, আবারও আপনার কেওয়াইসি অপশনটাতে যাইতে হবে। তো দেখাচ্ছি। তো ফোন বাইন্ড হলে আপনাকে আবারও এই অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে ফার্স্ট নেম দিতে বলবে, লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপর আপনার পাসপোর্ট নাকি এনআইডি কার্ড নাকি সেটা দিবেন, ডকুমেন্ট নাম্বার দিবেন, দিয়ে এখানে নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দিলে আপনাকে বলবে আইডেন্টি ভেরিফিকেশন করতে। এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন একদম সিম্পল, আইডেন্টি ভেরিফিকেশনের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি
যদি ইউএসএ থাকেন তাহলে ইউএসএটা সিলেক্ট করে দেবেন, আর আদার্স কান্ট্রি অর্থাৎ আপনি ইন্ডিয়া, পাকিস্তান বা চীন যে কোনো দেশে থাকলে আপনি আদার্সটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। আদার্স সিলেক্ট করে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার দেখবেন যে এইটা হয়ে গেছে। এখন বাকি দুইটা কাজ হচ্ছে আপনাকে এনআইডি কার্ডের ফার্স্ট পেজ লাস্ট পেজের ফটো দিতে হবে এবং যার এনআইডি কার্ড তার একটা সেলফি দিতে হবে। তো আপনারা এইগুলো জাস্ট করে নেবেন। এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে এখান থেকে আইডেন্টি কার্ড সিলেক্ট করবেন, করে দেখবেন যে ইনস্ট্যান্ট কিন্তু আপনি ফটো দিবেন এবং ফেস দিবেন, ভেরিফাই হয়ে যাবে। তো আপনার গেল এটা হচ্ছে অ্যাকাউন্টের ভার্চুয়াল যে মাস্টার কার্ড বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সেটার অ্যাকাউন্টে ভেরিফাই হলে এখন আমাদেরকে কী করতে হবে, কার্ডটা বাই করতে হবে। তো কার্ডটা বাই করার জন্য এখান থেকে যে কার্ড নামে যে অপশনটা দেখতেছেন মাঝামাঝি অপশনে রয়েছে, এই কার্ড অপশনে ক্লিক করে দেবেন। কার্ড অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনাদেরকে সর্বপ্রথম যে কার্ড অপশনে ক্লিক করার আগে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে কিন্তু ভাই ডিপোজিট করতে হবে আপনাকে। তো আপনি ইউএসডিটির উপর ক্লিক করে দেবেন, অর্থাৎ এখান থেকে ইউএসডিটি বা এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। করে এখান থেকে আপনি জাস্ট ডিপোজিটে ক্লিক করে আপনার ERC20 অর্থাৎ TRC, ইথেরিয়াম সেন নিয়েন না, TRC, আমি আবার বলতেছি TRC20 অর্থাৎ TRC20 যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে আপনি বাইন্যান্স থেকে কিন্তু $12 থেকে $15 আপনি $12 থেকে $15 ডিপোজিট করবেন। এই ক্ষেত্রে আপনার সুবিধা হবে আর কি। তো ডিপোজিট করবেন এই অ্যাড্রেসে, আর ইউএসডিটি ডিপোজিট করবেন TRC20 অ্যাড্রেসে, অথবা আপনি কিন্তু বাইন্যান্স পেও এখানে ইউজ করতে পারেন, অর্থাৎ ডিরেক্টলি বাইন্যান্স পেও ইউজ করা যায়। তবে আপনাকে এখানে অবশ্যই তাহলে আপনাকে ইউএসডিসিটা সিলেক্ট করতে হবে, এই যে এই কয়েনটা, অর্থাৎ আপনাকে এই কয়েনটা সিলেক্ট করে ডিরেক্টলি বাইন্যান্স থেকে কিন্তু আপনি পে করে দিতে পারবেন। আর আপনি অ্যাড্রেস নিয়ে বাইন্যান্স থেকে ডিপোজিট করে দিলেও হয়ে গেল। তো যখন আপনি ডিপোজিট করবেন, আমি ডিপোজিট করে নিয়েছি, দেখুন এখানে আমার $15 শো করতেছে, আমি এখানে প্রায় $12-13 পে করছি। তো এখান থেকে $15 শো করতেছে। এখন আমি কি করব, ডেবিট কার্ডটা বাই করব। তো এখানে $15 লাগবে না, এখানে আপনাকে ফি গ্যাস ট্যাস রাখার জন্য আপনাকে $10 মতো যাবে টোটাল। তো এখন আপনি কী করবেন, ভার্চুয়াল কার্ডটা বাই করার জন্য আপনি যে আবার কার্ড যে অপশনটা রয়েছে এখান থেকে এই কার্ড অপশনে ক্লিক করে দেবেন। তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কার্ড অপশনটা দেখতেছেন এই কার্ড অপশনে ক্লিক করে দেবেন। কার্ড অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনাকে এইটা সিলেক্ট করবেন, আপনি ভার্চুয়াল যে কার্ডটা রয়েছে এইটা সিলেক্ট করবেন, ভার্চুয়াল কার্ড 10 USDT, এই অর্ডার কার্ডের উপর ক্লিক করে দেবেন। তো অর্ডার কার্ডে ক্লিক করে দিলে আপনাকে এখানে নিউ বিলিং অ্যাড্রেস বলতে আপনাকে এখানে আপনার কার নামে আপনি এই কার্ডটা আপনি তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার নামে তৈরি করতে চাইলে আপনার নাম দেবেন, আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন, আপনার সিটি দেবেন, আপনার জিপ কোড দেবেন, দিয়ে আপনি এখান থেকে জাস্ট কার্ডটা বাই করে নেবেন। তো দেখুন এখানে যখন আপনি সব কিছু দেবেন তখন আপনাকে পে অপশনটা এখানে এনেবল হবে, অর্থাৎ এখান থেকে আপনাকে পে করতে বলবে, এখান থেকে আপনি পে করে দিবেন। পে করে দিলে ইনস্ট্যান্ট আপনার কার্ডটা হয়ে যাবে। তো কার্ডটা এখানে দেখাবে, আমি ওটা দেখাচ্ছি না, ওটা আপনার হাইড, কারণ ওই জিনিসটা দেখানো যায় না, ব্ল্যাক হয়ে থাকে। তো দেখবেন যে কার্ড দেখাবে, কার্ডের উপরে দেখবেন নাম্বার আছে, আবার এখানে একটা অ্যারো আইকন থাকবে, অ্যারো আইকনে ক্লিক করলে আপনার কার্ডের ব্যাক পেজের দেখাবে আর কি, আপনাকে নাম্বার দেখাবে, আপনি কার্ডটা কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, অর্থাৎ একটু পেন্ডিং থাকার পরে আপনার কার্ডটা দেখাবে। তো কার্ডের উপরে আপনার ভার্চুয়াল কার্ডটা বা ডেবিট কার্ডের উপরে কিন্তু নাম্বার থাকবে, ওই নাম্বার লাগবে। প্লাস এখানে দেখবেন যে কার্ডটার পিছনের দিক যদি আপনি দেখতে চান তো এখানে একটা অ্যারো আইকন থাকবে এরকম। তো আপনি অ্যারো আইকনে ক্লিক করলে আপনার পিছনের কার্ডের ডেট, আপনার কার্ডের নাম, তারপর আপনার কার্ডের হচ্ছে সিকিউরিটি নাম্বার, এগুলো দেখতে পারবেন। তো আশা করি এইগুলো আপনি দেখে নিতে পারবেন, যেহেতু এটা একটা সিকিউরিটির জন্য আমি এটা দেখাতে পারতেছি না, আপনারা ওটা দেখে নেবেন। আপনার কার্ডের নাম্বার, আপনার এইগুলো আপনি কাউকে দেখাবেন না, এটা কারোর সাথে শেয়ার করবেন না। তো আপনার কার্ডটা বাই করা হয়ে গেলে আপনি কী করবেন, জাস্ট প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে এসে আপনি যে ইমেল দিয়ে কার্ডটা বাই করছেন ইমেলটা আপনি এখানে প্লে স্টোরে এটাকে করে নেবেন। তো আমি যেহেতু এই ইমেলটা দিয়ে করছি, আমি এই ইমেলটা নিয়ে এনেছি এখানে। তো ইমেলটাতে আমি কী করবো, এখান থেকে একটা পেমেন্ট মেথড নামে একটা অপশন পাবেন, এই যেখানে দেখুন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। তো এখানে এসে আপনি যে কার্ডটা বাই করলেন সেই কার্ডটা আপনি অ্যাড করে নেবেন। তাহলে কি হবে, আপনি যে কোনো কিছু বাই করেন বা যে কোনো কিছু অ্যাড করেন আপনার ওই মানে আপনার কার্ডটা কিন্তু এখানে কাজে লাগবে। তো আপনি কী করবেন, এই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করে দেবেন, দিয়ে এখান থেকে দেখুন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি পেমেন্ট মেথড নামে যে অপশনটা দেখতেছেন এইটার উপর ক্লিক করে দেবেন। তো এইটা ভাই একটা অপশনাল, আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো দেখুন আমার কিন্তু একটা ভিসা এখানে অ্যাড করা আছে আমার কার্ডটা, তো এখান থেকে আমার কার্ড অ্যাড করা আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে এই যে অ্যাড ক্রেডিট টু ডেবিট কার্ড নামে একটা অপশন পাচ্ছেন, আমি আবারও বলতেছি অ্যাড ডেবিট টু ক্রেডিট, এইখানে ক্লিক করে দেবেন, দিয়ে আপনাকে আপনার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড অ্যাড করে নিতে হবে। তো এখানে দেখবেন যে হয়তো বা এটা ব্লার হয়ে থাকতে পারে, আপনি এখানে কী করবেন আমি দেখাচ্ছি। প্রথমে আপনার কার্ড নাম্বার দিবেন, কার্ড নাম্বার কোথায় পাবেন, ওই যে আপনার রিডট অ্যাপের ভিতরে গিয়ে কার্ডে ক্লিক করলে আপনার কার্ডের উপরে নাম্বার পাবেন, নাম্বার এখানে বসাবেন। তারপরে দেওয়া আছে মান্থ অ্যান্ড ইয়ার, এখন এইটা কোথায় পাবেন, আপনি আপনার কার্ডটাকে ব্যাক করবেন, ওখানে ব্যাক যে অপশনটা দেখাইলাম ওইখানে ক্লিক করে ব্যাকে দেখবেন আপনার মান্থ আর ইয়ার দেওয়া আছে, ওইটা বসাবেন। তারপরে সিকিউরিটি কোড দেওয়া আছে, আপনি সিকিউরিটি কোডটা বসাবেন, পাশে দেখবেন কার্ডের কোনার দিকে সিকিউরিটি কোড আছে, ওইটা বসিয়ে জাস্ট এখানে নিচের দিকে সেভ করলে আপনার কার্ডটা কিন্তু সেভ হয়ে যাবে। কার্ডটা সেভ হলে আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন ওই
ওয়েস্ট ক্যাপটে, তখন আপনার কিন্তু ইজিলি অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো চলুন এটার কাজ শেষ, আমি এখন পরবর্তী কাজ দেখাচ্ছি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের কার্ড নেই তারা কীভাবে এইটা কার্ড তৈরি করে নেবেন। তো আমি A to Z বিষয়ে বুঝিয়ে দিলাম আপনারা কীভাবে ভার্চুয়াল কার্ডটা মেক করবেন। এখন কার্ড মেক করা শেষ, এখন আমাদের কাজ হচ্ছে অফারে জয়েন করা। তো মেইনলি আমাদের কাজ হচ্ছে অফারটাতে জয়েন করা। তো আমরা এখন কী করবো, অফারে জয়েন করার জন্য আমার লিঙ্ক থেকে অবশ্যই লিঙ্ক দিয়ে ব্যবহার করবেন এবং রেফার কোডটা মাস্ট বি ব্যবহার করবেন। তো এখান থেকে জাস্ট লিঙ্কের উপর আপনি সরাসরি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন তখন আমার কিন্তু এখানে রেফার কোড এবং আমার নাম শো করবে, অর্থাৎ সাব্বির 360 এটা শো করবে অবশ্যই। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার ইমেলটা দিবেন। এখান থেকে কোন ইমেলটা দিবেন, যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন কার্ডে সেই ইমেলটা এখানে বসাবেন, অর্থাৎ ইমেলটা দিয়ে এখানে জাস্ট সেন্ড ইনভাইট লিঙ্কে ক্লিক করে দেবেন। তো যখন আপনি সেন্ড ইনভাইট লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে, অর্থাৎ আপনাকে অ্যাপটা ডাউনলোড করতে বলবে। তো আপনি অবশ্যই, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ইউজার, আমরা গুগল প্লে স্টোরটা ইউজ করবো, অর্থাৎ গুগল প্লেতে ক্লিক করবেন। গুগল প্লেতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আপনি এই যে ওয়ার্পক্যাস্ট নামে যে অপশনটা আছে, অর্থাৎ ওয়ার্পক্যাস্ট এইটা ডাউনলোড করে নেবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন, না হলে কিন্তু কাজ হবে না। তো আমাদের প্রধান কাজ হচ্ছে এটা, অর্থাৎ আমাদের এই অ্যাপটা কিন্তু ইউজ করতে হবে। তো এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর এখান থেকে আমরা কী করবো, যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশন দেখতেছেন, আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবো। তো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আপনাকে বলবো আপনার ইমেল দিতে। তো আপনি যে ইমেলটা সব জায়গায় ব্যবহার করলেন কার্ডে এবং প্রথমে ব্যবহার করছেন সেই ইমেলটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে আপনি জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন আপনার ইমেল বক্সে তারা একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে, অর্থাৎ ইমেল বক্সে আপনার একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে। যে ইমেলটা বসাইছেন সেই ভেরিফিকেশন মেইলে আপনাকে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। ইমেল ভেরিফাই করার পর আপনাদের সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখানে আপনাকে ফোন নাম্বার দিতে বলবে, আপনার ফোন নাম্বারটা এখানে দেওয়ার দরকার নাই, এটা স্কিপ। তো ফোন নাম্বার না দিয়ে আপনি কী করবেন, এখান থেকে দেখুন নিচে একটা অপশন আছে, আমি এটাকে দিয়ে দেখাই, ঘর দিয়ে। তো এই অপশনটা দিয়ে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনি স্কিপ টু, এখান থেকে যে অপশনটা দেখতেছেন, অর্থাৎ স্কিপ টু পে ফর অনলাইন গ্যাস, এইটার উপর ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনাকে এই স্কিপ অ্যান্ড পে ফর অনসেন গ্যাস ফি এইটার উপর ক্লিক করে দিতে হবে। এখানে নাম্বার দিবেন না, এখানে জাস্ট এইটার উপর ক্লিক করে দেবেন। দিয়ে আপনি কী করবেন, এখানে কন্টিনিউ অপশনটা ইনেবল হবে, কন্টিনিউ ক্লিক করবেন। করার পরে আপনাকে এখানে বলবে যে আপনাকে এক বছরের জন্য $5 দিয়ে এটাকে বাই করে নিতে হবে। তার আপনাকে প্রতি বছর আপনি যত বছর দিয়ে এটাতে ডেবিট কার্ডটা আপনার সচল রাখতে পারবেন তত বছর আপনার কিন্তু এখানে আপনি করতে পারবেন। তো আশা করি এটা বেশি দিন চলবে না, 5-6 মাসের ভিতরে আমাদেরকে এয়ারড্রপ দিয়ে দেবে। তো আমাদের জন্য $5 দিয়ে কেনাটাই বেটার। তো আপনার কিন্তু ডেবিট কার্ডে অলরেডি $10 কিন্তু লোড করা আছে, কারণ আপনি $10 দিয়ে আপনার ডেবিট কার্ডটা কিন্তু বাই করছেন, আমি আপনাদের দেখাইছিলাম। তো এখন আপনি কী করবেন, এখানে যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে এইটার উপর ক্লিক করে দেবেন। তো ক্রিয়েটে ক্লিক করলে আপনাকে বলবে যে আপনি 1 বছরের জন্য করার জন্য আপনাকে $650 দিতে হবে এই অ্যাপে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান। তাহলে বুঝুন ভাই, টাকা দিয়ে অ্যাপটাতে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতেছেন। এটা কিন্তু ইনস্ট্যান্ট কিছু অফার দেয়। আমি কিন্তু গতকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি $3 প্রফিট করছি এখান থেকে। তো আমি দেখলাম যারা 2-3 দিন আগে অ্যাকাউন্ট করছে তারা এক একজনে $70 $80 করে প্রফিট করা শেষ। তো এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে লাগছে মাত্র $5 $6। তো এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে নিচের যে অপশন রয়েছে বাই অপশন রয়েছে, এই বাই অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো বাই অপশনে যখন ক্লিক করবেন আপনাকে কিন্তু এখানে বাই হয়ে যাবে। বাই সাকসেসফুল হলে আপনাকে কী করতে বলবে, এখানে একটা ইউজার নেম দিতে বলবে। তো আপনি আপনার ইউজার নেম দিয়ে দেবেন। এখানে ইউজার নেম দেওয়ার পর আপনাকে এখানে অ্যালাউ করতে বলবে, জাস্ট এখানে আপনি টার্ন অন করে দিবেন। এটা টার্ন অন করার পর এখান থেকে আপনি এটাকে স্কিপ করে দেবেন। এই জায়গায় স্কিপ নাও নামে যে অপশনটা আছে স্কিপ করে দেবেন। স্কিপ করার পর আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট দেখাবে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। এইগুলো আপনার কাজ। এখন কাজ কি আমি সেটা দেখাই আপনাদের। তো বন্ধুরা অ্যাপের ভিতরে কাজ কি আমি সেটা দেখাবো, তার আগে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি ভুলে গেছি, এখানে অবশ্যই আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। আপনার একটা ওয়ালেট মাস্ট বি এটার সাথে কানেক্ট করতে হবে। তো ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন, আপনি প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার ইউজার নেম টেম সব কিছু দেখতে পাবেন। এখানে সেটিং আইকন আছে, সেটিং আইকনে যাবেন, গিয়ে আপনাকে এখানে দেখুন কন্ট্রাক্ট কানেক্টেড অ্যাড্রেস নামে একটা অপশন পাবেন। এইখানে কানেক্টেড অ্যাড্রেস নামে একটা অপশন পাবেন, কানেক্টেড অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখুন আমার কিন্তু একটা অ্যাড্রেস অলরেডি কানেক্ট করা আছে। তো আপনি কী করবেন, কানেক্টেড অ্যাড্রেসের এসে আপনি যেখানে কানেক্ট অ্যানাদার অ্যাড্রেস এখানের উপর ক্লিক করে দেবেন। এখানে অ্যানাদার বলতে আপনার একটাই দেখাবে। তো আপনি কী করবেন, এই যে ইমেল মি লিঙ্ক নামে একটা অপশন আছে, এই ইমেল মি লিঙ্কে যাবেন। যাওয়ার পরে আপনার ইমেল একটা লিঙ্ক দেবে ওনারা, আপনি ওই লিঙ্কটা কী করবেন, ওই লিঙ্কটা কপি করে আপনার মেসেজ ব্রাউজার দিয়ে ওপেন করে দেবেন। মেসেজ ব্রাউজার দিয়ে ওপেন করে দিয়ে আপনার একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন। দেখবেন যে ইনস্ট্যান্ট আপনার ওয়ালেট এখানে কানেক্ট হয়ে যাবে। আর ওই ওয়ালেট দিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনার ওয়ালেটটা এখানে শো করবে। তো রিমুভে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটটা আবারও চলে যাবে। তো আপনাকে আবারও কানেক্ট করতে হবে। তো রিমুভে ক্লিক করবেন না, আপনি চাইলে আপনার ওয়ালেটটা চেঞ্জও করতে পারবেন এখান থেকে। তো আশা করি এই পার্টটুকু পারবেন আপনারা ওয়ালেট কানেক্ট করতে। তো এখন আসুন কাজ। তো ভাই এখানে আমরা এত কিছু করলাম, আমাদের কাজ কি? তো আপনার অ্যাকাউন্ট করলে কিন্তু তাদের যে নেটিভ টোকেন আছে, ওয়ার্ম টোকেন নাকি, এইটা কিন্তু পেয়ে যাবেন আপনি এখানে। তো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমার এখানে কোথায় জানি শো করতেছিল, আমার এখানে আপনি দেখতে পারবেন। এখান থেকে আমার এই যে দেখুন আমার কিন্তু 100 ওয়ার্প হয়ে গেছে। তো এখান থেকে আপনাদেরকে ওয়ার্প টোকেন দেবেন, নিজস্ব তাদের নেটিভ টোকেন। এইগুলো কিন্তু ভাই
বিগেস্ট অ্যামাউন্টে কিন্তু এগুলো পরবর্তীতে লিস্ট হবে। এবং এখান থেকে আপনি আরও কিছু পাবেন, অর্থাৎ প্রতিনিয়ত ইনস্ট্যান্ট অফার পাবেন। যেমন এই যে অফারটা দেখুন, এখান থেকে তারা বলছে কিছু এনএফটি দেবে আপনাকে, কিছু এনএফটি দেবে আপনাকে, জাস্ট ফ্রি মিন্ট করতে হবে, ইনস্ট্যান্ট সেগুলো কিন্তু বিক্রি করতে পারবেন। আবার কখনো কখনো টোকেন দিবে। তো আমি এগুলো আপডেট দিব যে আপনাকে এখন এইটা মিন্ট করতে হবে, মিন্ট করে আপনি সেল করুন, আপনি এই টোকেনটা এখন মিন্ট করুন, করে সেল করুন। আপনি আমাদের টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবেন, কারণ আপনি শুধু অফারে জয়েন করে থাকবেন না, কারণ এখান থেকে যে অফারগুলো আসবে ভালো ভালো অফার, যেগুলো আমরা খুব প্রফিট করতে পারবো, সেই অফারগুলো কিন্তু আমি টেলিগ্রামে দেবো। যে এখন আপনারা এই লিঙ্কটা নিয়ে আপনাদের ওয়ার্পকাস্টের অ্যাপে যান, গিয়ে আপনি মিন্ট করে নেন, নিয়ে আপনি মার্কেটে সেল দেন। কীভাবে সেল দেবেন ওই প্রসেসগুলো আমি দেখাবো, ডোন্ট ওয়ারি, আপনার এই বিষয়ে কোনো টেনশন নেই। তো এখানে দেখুন আপনার কিন্তু ইন ফিউচারে ভালো একটা প্রফিট হবে, প্লাস ইনস্ট্যান্ট অনেকগুলো অফার আছে ভাই। এখান থেকে আপনারা যদি দেখেন, যারা যারা জয়েন করছে তারা কিন্তু ভালো একটা পরিমাণ রিওয়ার্ড এখান থেকে জেনারেট করছে। তো আপনারা কেউ এখান থেকে মিস করবেন না। আমি যেভাবে দেখাচ্ছি, এই যে ট্রেন্ডিংয়ে রয়েছে এই প্রজেক্টগুলো, এই যে দেখুন আমরা গতকাল একটা মিন্ট করছি এখান থেকে, এই যে এরকম মিন্ট করছি এখান থেকে, ফ্রিতে মিন্ট কিন্তু। তো কিছু কিছু আছে আবার $1 $2 বেজ ইথিরিয়াম বা বিএনবি সেনের ইথিরিয়াম, তো ওগুলো কিন্তু $50 $60 সেল হয় ওই এইগুলা। তো দেখুন এখান থেকে এভাবে মিন্ট অপশন আসবে, এগুলোতে আপনারা মিন্ট করবেন, তারপর টোকেন দিবে, টোকেন মিন্ট করবেন, টোকেন ইনস্ট্যান্ট আবার সোয়াপ করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিও দেখে প্রত্যেকেই আপনার অ্যাকাউন্ট করুন। তো ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের টেলিগ্রামে মাস্ট বি যুক্ত থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।